কান্দের মালিকের দরবারে বলে, মালিক আপনি আমাকে এত গরিব বানাইলেন, এক জোড়া জুতা কেনার তৌফিক আপনি আমাকে দেন নাই। এই আফসোস কান্দের মালিকের দরবারে বলতেছেন, মালিক আখারে আল্লাহর বান্দা কাইদা কাইটা যখন মসজিদ থেকে বের হলো, দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে পয়সা, মানুষের কাছে পয়সা চায়। তখন ওই আল্লাহর বান্দা, সেই আল্লাহর বান্দা পয়সা চায়, আরে ওর দুইটা পাউই আমার মাওলা দেয় না। তখন ওই আল্লাহর বান্দা কান্দে আর বলে, আমার দয়ার মালিক, আমার চেনে মুখের আমার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। মালিক তোমার এই বান্দাকে তুমি তো দুইটা পাউই দাও না, আমাকে তো নেয়ামত প্রদান করছো, আমার পয়সা দাও না, এই জন্য আমি দুঃখে কান্দি। তাইলে তোমার এই বান্দার অবস্থা কি হবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, কিতাবের ভিতরে আসছে দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে, আর আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। কথা ঠিক কিনা? এক আল্লাহর বান্দা ঢাকা যাওয়ার পরে দেখে 25 তলা 24 তলা বড় বড় বিল্ডিং, আরো অনেক বড় মেয়াদের অনেক শান শওকতওয়ালা বিল্ডিং। দেখার পরে আফসোস করে, আফসোস এরকম বিল্ডিং তো দূরের কথা, আমার সুন্দর একটা থাকার ঘরও সুন্দর নাই। এই আফসোস করলে তোমার কি 24 তলা বিল্ডিং হয়ে যাবে? বরঞ্চ কষ্ট আরে পারবে না, কমবে। কিন্তু তুমি ঢাকা যখন যাও, তখন তুমি রাস্তার আইল্যান্ডের ভিতরে দেখো এক শ্রেণী আমার ভাইরা, এক শ্রেণী আমার মা বোনেরা, আল্লাহু আকবার, ওই রাস্তার আইল্যান্ডের ভিতরে রাত্রি যাপন করে। শীত নাই, গরম নাই, রৌদ্র নাই, বৃষ্টি নাই, ওর ভিতরে রাত্র দিন কাটায়। তখন তুমি তার দিকে তাকাইয়া শুকরিয়া আদায় করো, হে আমার দয়ার মালিক, আপনি ইচ্ছা করলে তো আমাকে এইভাবে বানাতে পারতেন, আপনাকে অন্তত আমাকে মাথা গোছার ঠাই দেওয়ার একটা জায়গা তো বানাইছেন। কথা ঠিক না বেঠি? দেখবা এরকম যদি খেয়াল করিয়া চলো, দিলের ভিতরে শান্তি আসতে থাকবে। কি আসবে কি আসবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, বাজার আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করিয়া কোনোদিন শেষ করতে পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, কোরআনুল কারীম নাযিল হলো প্রায় 1450 বছর হয়ে গেল, এত ইসলামের শত্রু গেল, বর্তমানে আছে, ভুল কিন্তু বের করতে পারে নাই। বরঞ্চ যত